মামার বাড়ি যেতে কে না ভালোবাসে। আমিও ভীষণ ভালোবাসি, তাই আমিও চলে এসেছি আজকে মামার বাড়িতে। আসার পরই আমার গোপুসোনাকে নিয়ে আমার দাদু কি সুন্দর আদর করছে দেখো। আর দাদু কিন্তু কান্নাও করছিল গোপুসোনাকে কোলে নিয়ে। গলার অবস্থা তো ভীষণ খারাপ, এটাকে ইগনোর করো। কিন্তু এখানে দেখো রানীকে, ও হচ্ছে আমার এক দাদার মেয়ে, আর ওর 3 মাস বয়স বা 4 মাস, মানে 3 থেকে 4 মাসের মতন বয়স এখন ওর। কেউ দেখে বলবেই না কি সুন্দর দেখো, একদম পুরো কিউটের ডিব্বা। ওর সাথে তো বেশ খানিকক্ষণ খেলা করলাম। তারপর আমি ওপরে চলে এসেছি মাইমাদের, কারণ এখানে এখন মা গোপুসোনাকে ঠাকুর ঘরেই সেবা দিচ্ছে, মামিমাদের ঠাকুর ঘরে। আর জানো আজকে আমার মামা আমার গোপুসোনা আসবে বলে দই মিষ্টি ফল সব কিছু কিনে এনেছে, আর দিদা ফুলও রেখে দিয়েছিল যাতে গোপুসোনা সেবা নেবে যখন তখন মা দিতে পারে। তো মা গোপুসোনাকে আর কি এখন সেবা দিয়ে নিচ্ছে। তারপর আমি নিচে এসে রানীকে নিয়ে আরো কিছুক্ষণ আর কি খেলু খেলু করছিলাম। আর আমার ওকে কোলে নিতে না ভীষণ ভালো লাগছিল। ওর ডাক নাম কিন্তু রানী, আর ভালো নাম স্নিগ্ধা। আমার মামিমা আবার অষ্টমী বলে ডাকে। আমার মা আবার নাম দিয়েছে আজকে এসে মিঠি। তোর কত নাম ভীষণ আদরের, একমাত্র বলতে পারো ছোট বেবি এখন ওই, তাই ও কিন্তু ভীষণ আদরের। আর সব থেকে ভালো বিষয় কি জানো, ও একদমই কান্না করে না। আমরা আজ প্রথম এসেছি নতুন, তাও আমাদের কোলে এসেছে। গোপুসোনাকে সেবা দিয়ে আসার পর এখানে দিদা আমাদেরকে এক বাটি ভর্তি মাটন কষা দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। আর মাটন তো আমার মায়ের ভীষণ ফেভারিট, তাই মাই আগে খাচ্ছে আর আমিও কিন্তু খাচ্ছি, বাপি ভাই ওরাও অল্প অল্প খেয়েছিল। আর আমার দিদা তো দারুণ রান্না করে। দুপুরের মেনু কি কি হয়েছিল তোমাদের দেখিয়ে দিই। ভাত, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, মাটন, ডাল, মাছ আলুর তরকারি, মানে একদম পুরো আমার পছন্দের। আর আমি মামা বাড়ি গেলে দিদাকে বলি যে মাছ আলুর তরকারি কিন্তু দিদা করবে। আমি জানো আজকে মাটন দিয়ে ভাত খেতেই পারিনি, আমি ডাল, লেবু দিয়ে, এই মাছ ভাজা দিয়ে আর মাছ আলুর তরকারি দিয়ে আমার ভাত খাওয়া গেছে সব। আমার আর মানে মাটন খেতেই লাগেনি, এত রান্না ভালো হয়েছিল।